বিশ্বের শীর্ষ 500 এর ও বেশি ধনী ব্যক্তিরা এখন পর্যন্ত $108 বিলিয়ন এর বেশি ক্ষতির মুখে পড়েছে। আর এই বিশাল ক্ষতির পেছনে মূল কারণ হল চীনের AI কোম্পানি ডিপসিকের উত্থান। বিশেষ করে যারা AI টেকনোলজির বিনিয়োগের সাথে জড়িত তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি লস হয়েছে নোভেডিয়া কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়েংয়ে। তার সম্পদের 20% লস হয়েছে, যা প্রায় $20 বিলিয়ন সমান। ওরাকল কর্পোরেশন এর সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এর ক্ষতির পরিমাণ $22.6 বিলিয়ন, যা তার মোট সম্পদের 12%। ডেল ইনকর্পোরেশন এর সহপ্রতিষ্ঠাতা মাইকেল ডেল হারিয়েছেন $13 বিলিয়ন, আর বিনান্স হোল্ডিংস লিমিটেড এর সহপ্রতিষ্ঠাতা চাংপেং হারিয়েছেন $12.2 বিলিয়ন। এই শীর্ষ তালিকার 100 ধনী ব্যক্তি মোট $94 বিলিয়ন হারিয়েছেন, যা ব্লুমবার্গের মোট সম্পদের প্রায় 85%। শুধু তাই নয়, নাসডাক কম্পোজিট এর সম্পদ 3.1% কমে গেছে, আর S&P এর সম্পদ 1% হ্রাস পেয়েছে। চীনের হাংঝৌ ভিত্তিক কোম্পানি ডিপসিক 2023 সাল হতে AI মডেল চালু করেছে, কিন্তু 2025 সালের শুরুতে তাদের ডিপসিক আর ওয়ান নামের একটি ফ্রি চ্যাটবট অ্যাপ বিশ্বব্যাপী ডাউনলোড চার্টে শীর্ষস্থান দখল করে নেয়। এই অ্যাপটি পশ্চিমা ডেভেলপারদের নজর কেড়েছে। এরপর হতে অ্যাপটিতে নতুন ব্যবহারকারীর সংখ্যা এত দ্রুত বেড়ে যায় যে ডিপসিক সেটি সামলাতে হিমশিম খাচ্ছে। এ কারণে ডিপসিক এর সিস্টেমে কিছু ঝুঁকিও দেখা দিয়েছে। ফলে তারা নতুন ব্যবহারকারীদের জন্য সাইন আপ সীমিত করার সিদ্ধান্ত নেয়। পরে শুধুমাত্র চীনের ফোন নম্বর দিয়েই সাইন আপ করার সুযোগ রাখা হয়। সাধারণত শক্তিশালী AI মডেল তৈরি করতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হয়, কিন্তু মজার বিষয় হল ডিপসিক মাত্র $5.6 মিলিয়ন বিনিয়োগ নিয়ে AI প্রতিযোগিতায় নামে, যা বর্তমানে টেক দুনিয়াকে যথা সিলিকন ভ্যালিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এছাড়া পশ্চিমা দেশগুলোর AI প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা গত 2 বছরে শেয়ার বাজারের বড় ইনভেস্টরকারীদের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। সহজ কথায়, ডিপসিকের এই উত্থান শুধু টেক জগতেই না, বরং বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। আমি SM রাসেল এখন ডিপসিক ব্যবহার করি এবং চ্যাট জিপিটি হতে ভালো রেজাল্ট পাই। চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন।